সামনেই ২৬শে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক তরজা। গত নির্বাচনের আগে নেতামন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখতে সংবাদ ভারতের পক্ষ থেকে আমরা ঘুরে দেখলাম কলকাতার রাজপথ। শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা জানলাম তাদের অভিযোগ, প্রত্যাশা ও হতাশার কথা। রাস্তার পরিকাঠামো, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা প্রতিটি বিষয়েই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নাগরিকদের কাছ থেকে। কেউ প্রশ্ন তুলেছেন স্বচ্ছতা নিয়ে, কেউ আবার বলেছেন অভিযোগ জানিয়ে কোনো সুরাহা মেলেনি। নির্বাচনের আগে এই জনমতের বার্তাই এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে। প্রতিশ্রুতি কতটা পূরণ আর কতটা সেটা তো আমি বলবো ২৬শে পরিবর্তন হওয়া দরকার। একদম হওয়া দরকার। দিদি এটাকে ঠিক করতে পারলো। কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছে। সে আপনার সিপিএম আমল থেকে বন্ধ হলো, এখন এটাই আছে। কিন্তু আয় রোজগার যোগ্য হয়ে বসে আছে তাদেরকে চাকরি পাওয়ার একটা প্রয়োজন আছে। সেই প্রয়োজনটাই অবশ্যই সরকারের দেখা। নির্বাচন তো নির্বাচনই হবে, ভোট তো ভোটেই হবে, কিন্তু ছেলে মেয়েদের যারা এত শিক্ষিত ছেলে আছে তারা এখন চাকরি যুবসাথী প্রকল্প কত দিনে 50 টাকা হচ্ছে। ওই 50 টাকায় একটা বাচ্চাকে আমার বেরোলেই তাকে 50 টাকা দিতে হয় স্কুলে যাওয়ার জন্য। তাহলে তাকে সেই যুবসাথী দিয়ে কি হচ্ছে? সেটা তো হওয়ার নয়। তাকে শিক্ষিত হয়েছে, তাকে একটা কাজ দিতে হবে। সরকারি কাজ হলেও কাজ এবং কোম্পানি কাজ হলেও কাজ, একটা বড় ধরনের কাজ কিছু দিতে হবে। তাকে একটা মান্থলি জীবিকা অর্জন করতে হবে। কলকারখানারও তো আমরা দেখি বেহাল অবস্থা। না, জীবিকা একটা দিতে হবে, সেটা সরকারের দায় পড়ে। সেটা যদি দিতে না পারে তখন তো অন্যদিকে মোড় চলে যায় না। ২৬শে কি পরিবর্তন হবে, কি আশা রাখছেন? ২৬শে পরিবর্তন হওয়ার আশা তো রাখি। পুরো দেশটাই ডিস্টার্ব হচ্ছে, বুঝলেন? যে এখন দেশের যা অবস্থা দাঁড়িয়ে গেছে, কোথায় চলে গেলাম আমরা এটা চিন্তা করছি। আমার চাকরি বেশি দিন নেই, আমি কেএমসি স্টাফ, 14 মাস চাকরি আছে। আমি লাইফের এইরকম দেখিনি যেরকম অবস্থা আছে। এত চাকরি নেই, এত ২৬,০০০ চাকরি বাতিল হচ্ছে। কি করা যাবে? এর মধ্যে করার মতন কিছু নেই। এই তো হাই অথরিটি, এবার সরকার কি করছে না করছে সে তো অদ্ভুত ব্যাপার আছে না। পরিবর্তন চান ২৬শে? পরিবর্তন তো একদম হওয়া দরকার আছে, আমি বলছি। কেন হবে? সাধারণ মানুষ তো অনেকে আমরা দেখছি হাহাকার করছে, যুবসাথী প্রকল্প দিচ্ছে মাননীয়। অনেক ব্যাপার আছে, ওই যুবা সাথী নিয়ে খালি ব্যাপার নেই। আর যুবা সাথী আর লাকি ভান্ডার দিয়ে দিলে কি বেরোজগারি শেষ হয়ে যাবে? অদ্ভুত, অনেক শিক্ষিত ছেলে মেয়ে সব ঘুরছে রাস্তা রাস্তা, চাকরি কোথায়? চাকরি তো নেই। এখন তো এইভাবেই চলছে, তাই সবাই মেনে নিচ্ছে, আমাকে তাই নিয়ম মানতে হবে। অবস্থা তো খুবই খারাপ, আমাদের এখানে কলকারখানা নেই, আমরা কাজ পাচ্ছি না। তাই বেকার ভাতা দিয়ে আগেও তো সিপিএম আমলে 50 টাকা করে দিত। এখন বেকার ভাতা দিয়ে কী হবে? আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত লোক তাদের ওই টাকা হবে না। তার তো সিগারেট বিড়ি খেয়েই তো 50 টাকা ডেলি হিসাবে পাচ্ছে, হিসাবে 50 টাকা পাচ্ছে। তো 50 টাকা হলে কী করবে? গাড়িতে উঠতে গেলে 15 টাকা, 20 টাকা, একদম সামনাসামনি গেলে 10 টাকার নিচে কোনো গাড়ি। অটো ভাড়া কত আছে? 14 টাকা, উঠলেই 14 টাকা। তাহলে আমি 50 টাকা পেয়ে আমি কী করবো বলুন? আমি পায়ে হেঁটে কি সারা কলকাতা ঘুরবো? নিশ্চয়ই ঘুরবো না। এবার গেলে পরে তারপর আমি সঙ্গে যে চা আছে তার সঙ্গে সিগারেট বিড়ি থাকতেই পারে। তা 50 টাকা যদি ডেলি আমি পাই, তা আমার খরচা কত হয়ে গেল? থাকবে কত? আমার তো আবার ভবিষ্যৎটাও দেখতে হবে। সামনে নির্বাচন, পরিবর্তন চান? পরিবর্তন তো সবাই চাইছে। পরিবর্তন হলে আমার মনে হয় ভালোই হবে। সে যেই আসুক না কেন, হয় অতি খারাপ হবে, আর নয় অতি খারাপ হলেও একটা মেনে নেওয়া যাবে, একটা খারাপ হচ্ছে, একটা দরকার আছে পরিবর্তন।